কোন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, এরকম মানুষকেও যদি প্রশ্ন করেন ভাই তুমি কি জান্নাতে যেতে চাও, এই লোকটাও স্বীকার করবে হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। যদি বলা হয় ভাই তুমি কি জাহান্নামে যাইবা, এই লোকটা নামাজ না পড়লেও স্বীকার করে না যে আমি জাহান্নামে যাব। তার মানে মনে বড় আশা, জান্নাতে যাব জান্নাতে যাব, মনে বড় আশা, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে এই মনের আশাকে জলাঞ্জলি দেয়। শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হুকুম থেকে দূরে থাকে, শয়তানের ধোঁকায় পড়ে মসজিদে আজান হয়ে যায়, নামাজ পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসটা হলো মুমিনের জন্য সহানুভূতির মাস। একজন গরিব দুঃখী কেমন কষ্টে থাকে এই কষ্টটা অনুভব করার মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে বাড়াইয়া দেয়, বলেন না সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কেন নাজিল করেছেন আল্লাহ পাক বলেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কুরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেন তারা ভালো আর মন্দের পার্থক্য করতে পারে, সুবহানাল্লাহ বলেন। কারণ হলো রাত যদি না আসে দিনকে যেরকম বোঝা যায় না, অসুস্থতা যদি না আসে সুস্থতাকে অনুভব করা যায় না, কষ্ট যদি না আসে সুখকে অনুভব করা যায় না, মন্দ যদি না থাকে ভালোকে পার্থক্য করা যায় না। কথাকান ঠিক না ঠিক? একজন মানুষ কতটা সুখী এটা তখনই বোঝা যাবে যখন এই আল্লাহর বান্দা কোনো অসুখে পতিত হয়। দিন কতটা জরুরি, দিনের আলো কতটা প্রয়োজন এটা বোঝা যায় রাত্রিতে। কথাকান ঠিক না ঠিক? ভালো আমাদের কতটুকু প্রয়োজন এটা বোঝা যায় মন্দ দিয়ে। এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন কুরআনুল কারীম আমি নাজিল করেছি যেন তোমরা ভালো আর মন্দকে তোমরা পার্থক্য করতে পারো, সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বাইহাকি শরীফের একটা হাদিস, এই হাদিসের তরজমা আমি আপনাদের সামনে করব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রসিদ্ধ একজন সাহাবী। এই সাহাবী বর্ণনা করেন যখন শাবান মাসের শেষ দিন যখন চলে আসলো, আমার আপনার পেয়ারা নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা হাদিস শুনাইলেন, আমাদেরকে একটা খোঁজখবরই শুনাইলেন, আমাদেরকে একটা সুসংবাদ দিলেন। সেই সুসংবাদটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ তারিখে সাহাবায়ে কিরামদেরকে একত্র করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন তোমাদের সামনে তোমাদের উপরে এমন একটি মাস আসতেছে যেই মাসটা অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতময়, সুবহানাল্লাহ বলেন। কারণ হলো যেই মাসে আল্লাহ কালামুল্লাহ শরীফকে নাজিল করেছেন, কালামুল্লাহ শরীফের সংস্পর্শ যেই মাসটা পেয়েছেন,
সেই মাসের দাম অন্যান্য মাসের চাইতে বেশি তো হওয়ারই কথা, কতক্ষণ ঠিক নেবে ঠিক। কারণ কোরআন এমন একটা জিনিস, এমন একটা কিতাব, এমন একটা জীবন ব্যবস্থা। এই কোরআন, এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে আল্লাহ পাক তাদেরকেই আল্লাহ তাআলা অন্যান্য মানুষদের চাইতে আল্লাহ তাআলা তাদেরকে বেশি মহব্বত করবেন। সুবহানাল্লাহ বলেন। কালামুল্লাহ শরীফের সাথে একটা কাপড় লাগানো থাকে। ও মুসলমান ভাই আমার দিকে একটু লক্ষ্য করেন। কালামুল্লাহ শরীফের গায়ে একটা চাদর লাগানো থাকে। এই চাদরের দাম কত? বাজারে কিনতে গেলে 30 টাকা, 40, 50 টাকা, 60 টাকা, 70, 80 টাকা এরকম গজে কাপড় পাওয়া যায়, যায় কি যায় না? এরকম হাজারো কাপড় দর্জির ঘরে পড়ে থাকে, অথচ এমন একটা কাপড়, এই একই কাপড় দর্জির দোকানে পড়ে রয়েছে, মেঝেতে পড়ে রয়েছে, আপনার আমার বাড়িতে পড়ে রয়েছে। এই কাপড়টা কখনো পায়ের সাথে লাগলে আমাদের কোনো আফসোস লাগে না, কিন্তু কালামুল্লাহ শরীফের সাথে যে কাপড়টা লাগানো, এই কাপড়টা যদি আমার আপনার বাড়িতে থাকে, এই কাপড়টা যদি কোনো জায়গায় যদি পড়ে যায়, অনেক সময় ধুয়ে দেওয়ার পরে যে জায়গায় শুকানোর জন্য দেয়, শুকাতে গেলে ওখানে অনেক সময় পড়ে যায়। কোনো মানুষ যদি জানে এটা কালামুল্লাহ শরীফের চাদর, এই জানার পরে এমন কোনো মানুষ আছে কি যে এই কাপড়টাকে ওখানে রেখে চলে আসবে? এরকম কোনো মানুষ আছে? কতক্ষণ আছে? যদি জানে এটা কালামুল্লাহ শরীফের সাথে লাগানো চাদর, এই চাদরটাকে উঠাইয়া বুকের সাথে লাগাইবে, মুখের সাথে লাগাইয়া চুম্বন করবে। কতক্ষণ ঠিক না বা ঠিক? এই কাপড়টাকে সে সযত্নে সুন্দর একটা জায়গায় রেখে আসবে। এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হয় একটা রেহালের উপরে, একটা কাঠের অথবা একটা প্লাস্টিকের রেহালের উপরে। হাজারো কাঠ ফার্নিচারের দোকানে পড়ে থাকে, আমার আপনার বাড়িতে পড়ে থাকে। এই কাঠটা যদি কোনো সময় যদি পড়ে থাকে, এর পায়ে এর সাথে যদি আমাদের পা লেগে যায়, নিচে পড়ে থাকে, আমাদের আফসোস লাগে না। কিন্তু কেউ যদি জানে এই কাঠটা একটা রেহালের একটা অংশ, এই রেহালে করে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে, কোনো মানুষ যদি বুঝতে পারে আর জানতে পারে এটা কালামুল্লাহ শরীফের সাথে লেগেছিল, কোনো মানুষ জানার পরেও এই কাঠটা কখনো পায়ের নিচে রাখবে না। এই কাঠটাকে উঠাইয়া বুকের সাথে লাগাবে, মুখের সাথে লাগাবে, চুম্বন করবে, এরপরে পবিত্র একটা জায়গায়, ভালো একটা জায়গায় রেখে দেয়। কতক্ষণ ঠিক না বা ঠিক? বলেন না কতক্ষণ ঠিক না বা ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, এই এক টুকরা কাপড়, এক টুকরা কাঠের টুকরা এমন কি দামি হয়ে গেল যে বুকের সাথে লাগাই, মুখের সাথে চুম্বন করে। বলেন তো দেখি, এই কাঠের টুকরাটার দামি হওয়ার পিছনে কারণটা কি? এই কাপড়ের টুকরাটা এত দামি হওয়ার পিছনে কারণটা কি? কারণ হলো একটাই, এই কাঠের টুকরার সাথে, এই কাপড়ের টুকরার সাথে কালামুল্লাহ শরীফের স্পর্শ লেগেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এই জন্যই তো আল্লাহ তাআলা অন্যান্য আরো 11টি মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসকে এত বরকতময় করেছেন, এত মর্যাদাশীল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উপরে এমন একটি মাস আসতেছে যেই মাসটা অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতময়। সুবহানাল্লাহ বলেন। কেমন মর্যাদাশীল, কেমন বরকতময়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসে এমন একটি রাত্র রয়েছে যেই রাত্রিটা হাজারো মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। সেই রাত্রিটা কোন রাত্রি? আমরা জানি সেই রাত্রিটা হলো শবে কদরের রাত্রি। সুবহানাল্লাহ বলেন। সেই রাত্রিটা হলো শবে কদরের রাত্রি। শবে কদরের একটা রাত্রি আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চাইতেও উত্তম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসে একটা রোজা, এই মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় রোজা রাখাকে ফরজ করেছেন, আর রাত্রিতে তারাবি আদায়, রাত্রিতে তারাবির নামাজ আদায় করাকে আল্লাহ তাআলা সওয়াবের কাজ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে অনেক ভাই আছে রমজান মাস পায়,
রমজান মাসে দিনের বেলায় রোজা ঠিকই রাখে কিন্তু রাত্রিতে তারাবি পড়ে না, এরকম মানুষ আছে না নাই? কি ভাই নাই? সারাটি দিন ভর কষ্ট করে রোজা রাখে কিন্তু একটু ধৈর্য সহকারে ঘন্টা খানিক সময় তারাবির নামাজে ব্যয় করে না, এরকম মানুষ আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য এই রমজান মাসে একটা নফল ইবাদত করবে, একটা নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা এই একটা নফলকে রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলে যেমন সওয়াব হইতো, রমজানের ভিতরে আল্লাহ একটা নফল আদায় করলে ওই রমজানের বাহিরে একটা ফরজের সমান সব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান এমন একটা বরকতময়, এমন একটা মর্যাদাশীল মাস, রমজানের ভিতরে কেউ যদি একটা ফরজ আমল করে, আল্লাহ পাক রমজানের এই ইজ্জতের খাতিরে, রমজানের এই সম্মানের খাতিরে একটা ফরজ আদায় করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় 70টা ফরজ আদায় করার সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বলতেছি, আপনাদের কি মনে হয় আমি কথাগুলো বানায়া বলতেছি এরকম? নবীজির হাদিস থেকে আপনাদেরকে শুনাইতেছি ভাইরা আমার। নবীজি বলেন, এই মাসে একটা নফল অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন। এই মাসে একটা ফরজ অন্য মাসে 70টা ফরজের সমান। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত এত খোঁজখবরি দেওয়ার পরে নবীজি বলেন, তোমরা জানো এই মাসটা হলো সবরের মাস, এই মাসটা হলো ধৈর্যের মাস, আর এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছে জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন না, জান্নাতে যেতে চাই কি চাই না? কোন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, এরকম মানুষকেও যদি প্রশ্ন করেন, ভাই তুমি কি জান্নাতে যেতে চাও, এই লোকটাও স্বীকার করবে, হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। যদি বলা হয়, ভাই তুমি কি জাহান্নামে যাইবা, এই লোকটা নামাজ না পড়লেও স্বীকার করে না যে আমি জাহান্নামে যাব। তার মানে মনে বড় আশা, জান্নাতে যাব, জান্নাতে যাব, মনে বড় আশা, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে এই মনের আশাকে জলাঞ্জলি দেয়, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হুকুম থেকে দূরে থাকে, শয়তানের ধোঁকায় পড়ে মসজিদে আজান হয়ে যায়, নামাজ পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসটা হলো মুমিনের জন্য সহানুভূতির মাস। একজন গরিব দুঃখী কেমন কষ্টে থাকে, এই কষ্টটা অনুভব করার মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে বাড়াইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের রিজিক বাড়াইয়া দেয়। দেখেন না, ইফতারের সময় কত ধরনের ইফতারের আয়োজন করে, ইফতারের সময় এমন মজা মুখে লাগে, এইরকম হাজারো খাবার রমজানের বাহিরে খাবো, কিন্তু এরকম স্বাদ মুখে কখনো লাগে না। কথা ঠিক নেই? ঠিক কি? আমি কি বাস্তব বলি নাই ভাই? রমজানের ইফতারে কেউ যদি বুট মুড়িও খায়, আরে কেউ যদি পান্তা ভাতও খায়, রমজানের এই ইফতারে পান্তা ভাত খাইলেও যেই মজা আর যেই স্বাদ লাগে, রমজানের বাহিরে কিন্তু এই স্বাদ পাওয়া যায় না। কথা ঠিক নেবে? ঠিক। এই স্বাদটা কেন? এই স্বাদটা হলো এই মাসের বরকতে। নবীজি বলেন, এই মাসটা হলো সবচাইতে মর্যাদাশীল এবং বরকতময়। আর নবীজি বলেন, মুমিনের রিজিক আল্লাহ তাআলা এই মাসে বাড়াইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোন একজন রোজাদারকে ইফতার করায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইফতার করানোটা তার জন্য হবে গুনাহ মাফের কারণ আর জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কি বলছি ভাই? রমজানে যদি কোনো একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করানো হয়, নবীজি বলেন, এই ইফতার করানোর কারণে যেই ব্যক্তি ইফতার করাবে, এই ব্যক্তির গুনাহ মাফের কারণ এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো অনেকের এরকম সামর্থ্য নাই, একজন রোজাদারকে আমরা ইফতার করাইবো এরকম সামর্থ্য আমাদের নাই। আপনারা জানেন সাহাবায়ে কেরামদের সামর্থ্য ছিল অত্যন্ত কম। কেউ এক বেলা খাবার পাইতো, কেউ দুই বেলা খাবার পাইতো,
কেউ একদিন খাবার পাইতো, আবার আরেক দিন নাও পাইতো, এরকম তারা দুঃখে কষ্টে দিন অতিবাহিত করেছেন। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এরকম সামর্থ্য নাই কোন একজন রোজাদারকে আমরা ইফতার করাইব। নবীজি বললেন, এই ইফতার করানো তো, এই সওয়াবটা যদি পাইতে চাও তাহলে তোমরা একটা খেজুরের বিনিময়ে এই সওয়াবটা তোমরা কামাই করতে পারো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, এই রোজাদার ব্যক্তি, একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর কারণে, এই ইফতার যদি করায় একটা খেজুরের বিনিময়ে, অথবা এক ঢোক পানির বিনিময়ে, অথবা এক চুমুক দুধের কারণে তোমরা এই সওয়াবের অংশীদার হতে পারো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই যে রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হলো, তোমাকে সওয়াব দেওয়া হলো, এই সওয়াবের কারণে রোজাদার ব্যক্তির কাছ থেকে সওয়াবকে কর্তন করা হবে না। আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেরই এই ধারণা আগের জামানায় ছিল, যদিও বর্তমানে এর অংশটা অনেক কমে গেছে। কোন বাড়িতে যদি রোজার ইফতারের জন্য জিয়াফত দিত, বাড়ি থেকে কলা, পাউরুটি, বিস্কুট কিছু হলেও হাতে করে নিয়ে যাইতো। কতক্ষণ ঠিক না বা ঠিক কি নিত না? মানে তাদের ধারণা ছিল, আমি যদি আরেক বাড়িতে যা যদি ইফতার করি তাহলে সারাদিন কষ্ট করে রোজা রেখেছি, এই রোজার সওয়াব তো আরেকজনে নিয়ে গেল। এরকম ধারণা ছিল। ছিল কি ছিল না? কি আপনাদের এদিকে ছিল না? এরকম ছিল না? এরকম ধারণা ছিল, সারাদিন ভর আমি রোজা রেখেছি, এত কষ্ট করেছি, আর শুধু একটু ইফতার করে এই রোজার সওয়াবটা তাকে দিয়ে দেব। সে মনে করছে আমার আমলনামা থেকে সওয়াব কাইটা ওই লোকটাকে দিয়ে দিতেছে। কিন্তু নবীজি বলেন, এই যে ইফতার করানো হলো, এই ইফতার করানোর কারণে ওই রোজাদার ব্যক্তির আমলনামা থেকে তার সওয়াবকে কর্তন করা হবে না। তোমাকে যেই সওয়াব দেওয়া হবে আল্লাহ তাআলা বোনাস হিসেবে তোমাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। একজন রোজাদার ব্যক্তি সারাদিন ভর যখন রোজা রেখে যখন ইফতার যখন সামনে নিয়ে যখন বসে, এই রোজাদার ব্যক্তি যখন ইফতার করে, এই রোজাদার ব্যক্তি ইফতার করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ইফতার করনেওয়ালা ব্যক্তির জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসের প্রথম অংশে রয়েছে হলো, এই মাসের প্রথম অংশে রয়েছে রহমত। প্রথম অংশে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, মধ্যের অংশে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, আর শেষের অংশে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাত হিসেবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করো। কয়টি কাজ ভাই? আমার আলোচনা শেষ করে দেব, মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বলেন, এই মাসে তোমরা 4টি কাজকে বেশি বেশি করো। কারণ হলো, এই 4টি কাজ তোমাদের যদি না করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টি কাজের মধ্যে 2টি কাজ হলো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আর 2টি কাজ করা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। 4টি কাজের 2টি কাজ নবীজি বলতেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আর 2টা কাজের কথা বলতেছে এটা ছাড়া তোমাদের কোনো উপায়ই নাই। তাহলে এই 4টা কাজ শোনা দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 2টা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করবে। 1 নাম্বার হলো কালেমা তাইয়্যিবা বেশি বেশি পড়বে, 2 নাম্বার হলো ইস্তেগফার তওবা বেশি বেশি করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের মধ্যে তওবা নাই। কি নাই? আজকে আমাদের মধ্যে তওবা নাই, আজকে আমাদের মধ্যে অনুশোচনা নাই, ভুল করে স্বীকারোক্তি নাই। আমরা যেন নিজেরাই এক একজন শয়তান হয়ে গেছি। রাগ করলেন কি কন? শয়তান যেরকম ভুল করে স্বীকার করে নাই, শয়তান ভুল করে স্বীকার করে নাই। আদম আলাইহিস সালামকে সিজদার জন্য বলার সঙ্গে সঙ্গে শয়তানের উচিত ছিল সিজদা করা, কারণ হুকুমটা করেছেন আমার আপনার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হুকুম করেছে,
এই জায়গায় তার যুক্তি দেখানোর প্রয়োজন ছিল না। এই জায়গায় উনি যুক্তি দেখানো শুরু করলো, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, হাজারো অজুহাত সামনে উপস্থাপন করলো। আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত বানাইয়া চিরদিনের জন্য অভিশপ্ত বানাইয়া চিরদিনের জন্য অভিশপ্ত বানাইয়া পাঠিয়ে দিলেন। আজকে আমি আপনি হাজারো গুনাহ করি, এই গুনাহ করার পরে আমার আপনার ভিতরেও কোনো অনুশোচনা নাই। এই কথা কান ঠিক নেবে ঠিক। আমি ওই আলোচনার শেষে একটু করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যে দুটি কাজ তোমরা করবে সেটা হলো আল্লাহ তাআলার কাছে তোমরা জান্নাত চাইবে। বলেন তো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো উপায় আছে? 4 নাম্বারটা হলো তোমরা আল্লাহ তাআলার কাছে তোমরা জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা কাজ না করা ছাড়া আমাদের কোনো উপায় আছে? জান্নাতও চাওয়া লাগবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। মুসলমান বন্ধুগণ আমার, যেই কথাটা বললাম, প্রথম দুই অংশ যে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য দুইটা কাজ করতে হবে। একটা হলো কলেমা তৈয়্যিবা, দ্বিতীয়টা হলো ইস্তেগফার, তওবা। এই তওবা আমার আপনার শরীরে, আমার আপনার ভিতরে যদি না আসে, আমার আপনার যদি অনুশোচনা যদি না আসে, আমার আপনার ভিতরে যদি এই কর্মের জন্য যদি কোনো অনুতপ্ত যদি না হয়, আল্লাহ তাআলার কাছে যদি তওবা না করি, আর এই তওবাবিহীন অবস্থায় যদি আমার আপনার যদি মৃত্যু হয়ে যায়, হতে পারে আমার আপনার মৃত্যুটা হয়ে যাবে একজন বেঈমানের মতো। নাউজুবিল্লাহ বলে। তওবা করেছিল বনি ইসরাইলের এক যুবক। ভাইরা একটু খেয়াল করে শুনবেন। বনি ইসরাইলের এক যুবক এলাকার মধ্যে এমন খারাপই ছিল, এলাকার মধ্যে এমন যন্ত্রণা, এমন খারাপ কাজ শুরু করেছে, এলাকার মানুষ তার এই আচরণে, তার এই ব্যবহারে অসন্তুষ্ট হয়ে এই যুবককে এলাকা থেকে বিতাড়িত করেছে। এমন কোনো খারাপ কাজ নাই এই যুবকটা করে নাই। আপনারা বলেন তো, এরকম কোন যুবক যদি আপনাদের এলাকায় যদি থাকে, আপনারা কি করবেন? এইটাই তো করবেন নাকি? হয়তো পুলিশে ধরাই দিবেন, নয়তো বা এলাকা থেকে তাড়াই দিবেন। বনি ইসরাইলের এই যুবক এমন কোনো খারাপ কাজ নাই যেই কাজটা এই যুবক করে নাই। সমাজের মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সবাই পরামর্শ করলো, এই যুবককে আর এলাকায় রাখা যাবে না, এই যুবককে তাড়াই দিতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে অবশেষে একটা জঙ্গলের ভিতরে এই যুবককে রেখে আসলো। মুসলমান বন্ধুগণ আমার একটু খেয়াল করেন, এই যুবকটাকে যখন ওই জঙ্গলের মধ্যে যখন রেখে আসলো, ডাইনে তাকাই কাউকে পায় না, বামে তাকাই কাউকে পায় না। এই যুবক এরকম করতে 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 আসমানটাকে ছাদ বানাইয়া, জমিনটাকে বিছানা বানাইয়া এই জঙ্গলের মধ্যে থাকা শুরু করলো। আস্তে আস্তে রোদ্রেতে শুকায় আর বৃষ্টিতে ভেজে, এরকম করতে করতে এই লোকটার শরীরে পচন ধরে গেল। কি ধরে গেল? পচন ধরে গেল। এমন রোগ ভিতরে বাসা বাঁধলো, অবশেষে মৃত্যু শয্যায় চলে আসছে। এই যুবকটা বুঝতে পেরেছে আমার সময় শেষ। এই যুবকটা যখন বুঝতে পারলো আমার সময় শেষ, তখন আল্লাহ পাকের দরবারে একটা তওবা করেছিল। মুসলমান একটু খেয়াল করে শুনবেন। এই আল্লাহর বান্দা যখন দেখলো আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, এই আল্লাহর বান্দা আল্লাহর দিকে দুইটা হাত উপরের দিকে তুলিয়া আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমাকে মাফ করলে যদি তোমার ইজ্জতের কোনো ক্ষতি হয়, আমাকে মাফ করলে যদি তোমার রাজত্বের কোনো ক্ষতি হয়, আমাকে মাফ করলে যদি তোমার বাদশাহী যদি কমে যায়। মুসলমান খেয়াল করবেন, আমাকে মাফ করলে যদি তোমার বাদশাহী কমে যায়, আমাকে মাফ করলে যদি তোমার ক্ষমতা যদি কমে যায়, আমাকে মাফ করলে যদি তোমার রাজত্বের কোনো ক্ষতি হয়, আল্লাহ আমাকে মাফ করা তোমার দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। কিন্তু ওগো মালিক, আমাকে মাফ করলে যদি তোমার রাজত্বের কোনো ক্ষতি না হয়, আমাকে মাফ করলে যদি তোমার বরত্বের কোনো ক্ষতি না হয়, তোমার শান আর মানের যদি কোনো ক্ষতি যদি না হয়, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠাইয়া দিলেন।
যাও যাও ওই যুবকের জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত যখন জানটা কবজ করে নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বন্ধু মুসা, ওই জঙ্গলের মধ্যে আমার একজন বন্ধু মরিয়া পইরা রইছে, তোমরা তাড়াতাড়ি ওই বন্ধুর কাছে যাও। আমার ওই বন্ধুর জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওই যুবকের জানাজায় যারা শরীক থাকবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। সবাইকে বলে দিল ওই জঙ্গলের মধ্যে আল্লাহর একজন বন্ধু মরা অবস্থায় পড়ে আছে, ওই আল্লাহর ওই বন্ধুর জানাজায় যারা শরীক থাকবে আল্লাহ পাক নাকি তাদেরকে মাফ করিয়া দিবেন। বলেন তো দেখি, এই এলান শোনার পরে আমি আপনি কি আর বাড়িতে থাকবো? আমি আপনি কিন্তু আর বাড়িতে থাকবো না, ঠিক কিনা বলেন? এলাকার সব মানুষ জঙ্গলের দিকে দৌড়ানো শুরু করলো, কিন্তু জঙ্গলের মধ্যে যাওয়ার পরে দেখে হাই, যেই যুবকের অত্যাচারে অতিষ্ঠ হইয়া, যেই যুবকের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া এলাকা থেকে বিতাড়িত করেছে, এই যুবকটা এই জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার মানুষ বলে, মুসা কি অবস্থা হয়ে গেল, আমরা তো কোনো কিছু বুঝলাম না, কারণ এই যুবক এমন খারাপের খারাপ, এই যুবকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা তাকে এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছি। এই যুবক তো ছিল আল্লাহ তাআলার সবচেয়ে বড় দুশমন। এই যুবক তো ছিল আল্লাহ তাআলার সবচেয়ে বড় দুশমন। কেমনে আল্লাহর বন্ধু হয়? মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, এলাকার মানুষ বলে এই যুবকটা নাকি তোমার শত্রু, আর তুমি বলো এই যুবকটা তোমার বন্ধু, কেমনে কি বুঝে আসে না? আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, ও মুসা, এলাকার মানুষ যা বলে এলাকার মানুষের কথাও সত্য, আমি যা বলেছি আমার কথাও সত্য। বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলে, আল্লাহ বুঝে আসে না, আল্লাহ বুঝে আসে না, একই সাথে দুইটা কথা কেমনে সত্য হয়? এলাকার মানুষ বলে তোমারও শত্রু, আর তুমি বলো তোমার বন্ধু, কেমনে সম্ভব? আল্লাহ বুঝে আসে না, তাড়াতাড়ি বুঝাইয়া দেন। আল্লাহ পাক বলেন, হে বন্ধু মুসা, এই যুবক খারাপ ছিল সত্য, এলাকার মানুষকে অত্যাচার করেছে এটা সত্য, কিন্তু মৃত্যুর আগে এই যুবক এমন তওবা করেছে, এমন তওবা করেছে, এমন তওবা করেছে, আমি আল্লাহ এই যুবকের উপরে সন্তুষ্ট হয়া তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, আল্লাহ তাআলা বলেন, এই যুবক যদি শুধুমাত্র নিজের জন্য তওবা না করে যদি বলতো, আল্লাহ তুমি আমাকে সঙ্গে সঙ্গে তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে মাফ করিয়া দাও, আল্লাহ পাক বলেন এই যুবক যদি এই কথা বলতো, আমি আল্লাহ এই যুবকের দোয়ার উসিলায়, এই যুবকের তওবার উসিলায় আমি আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে মাফ করে দিতে বাধ্য হইতাম। সুবহানাল্লাহ। দেখেন কেমন তওবা করেছে। ও ভাই বলেন তো দেখি, আমাদেরও তওবার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার আপনার দ্বারা হয় নাই, জীবনে এমন কোন পাপ নাই যে পাপ আমার দ্বারা হয় নাই। আহারে সমাজের মানুষ, আমার আপনার উপরে আমার আপনার গুনাহের খবর যদি আমার আপনার সমাজের মানুষ জানতো, আজকে ইজ্জত করে সম্মান করে আজকে এই চেয়ারে বসাইছে, আমাদের গুনাহের কথা যদি, আমার গুনাহের খবর যদি সমাজের মানুষ জানতো, আমাদেরকে এত ইজ্জত করতো না, এত সম্মান করতো না। গলার মধ্যে রশি বাঁধাইয়া রাস্তায় রাস্তায় টানতো আর বেজ্জতি করতো। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে আমাদের গুনাহগুলো তুমি গোপন করেছ, গোপনে গোপনে আমাদের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। বলেন না আমিন। জীবনে কত গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা করেছি, চোখ দ্বারা করেছি, কান দ্বারা করেছি, শিরকি করেছি, বিদআতি করেছি, কত গুনাহ করেছি। আল্লাহ সমস্ত গুনাহ থেকে মাফ চাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। বলেন না আমিন।